দেবতাদের শতবৎসর এই গোকুলে নন্দের আমিনায় বৃক্ষ হয়ে তারা ছিলেন। আমাদের 6 মাসে দেবতাদের একদিন, আর আমাদের 6 মাসে দেবতাদের এক রাত। তদনুরূপ 100 বৎসর, 100 বৎসর তারা অভিশপ্ত হয়েছিলেন। আজ গোপালের কৃপায় তারা মুক্ত হয়েছেন, অভিশাপ মুক্ত হয়েছে। বৃক্ষজনিতে তাদেরকে পাঠানো হয়েছিল। বৃক্ষজনিতে পাঠানোর কারণ তাদের অহংকার। এই অহংকার থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি, এই লীলা থেকে সেই বার্তা প্রদান করা হলো। ভাগবতের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য বাণী গীতায় যে দিয়েছেন, সেটি মূর্ত হয়েছে কিন্তু ভাগবতে এসে। সেই বাণীগুলো আমরা ভাগবতের লীলার থেকে সেই বাণীগুলো শ্রবণ করছি, আর সহজে সেটি অনুধাবন করতে পারছি। যেমন শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায়, যার নাম ভক্তিযুগ। সেই ভক্তি যুগে বিশেষ করে আমরা যারা কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, তাদের অতি প্রিয় এই অধ্যায়টি। ভগবান মনে হয় তার প্রিয় ভক্তদের জন্যই অধ্যায়টি তিনি করেছেন। কারণ অন্যান্য যে আদেশ নির্দেশগুলো, সেগুলো হয়তো তার ওই ভক্ত পালন করতে পারবে না। সেই জন্য একটু সহজ করার জন্য তিনি এই ভক্তি যুগের অধ্যায়টি করেছেন। এটির দ্বারা তার প্রিয় ভক্তদেরকে গোপনে গোপনে বার্তা দিয়ে দিচ্ছেন। ভক্তরা চতুর, সেই গোপন বাণীটি তারাও গ্রহণ করে তাদের জীবনে সেটি পরিচালিত করছে। সবার জন্য নয়, আর সবাই সেটি বুঝতেও পারবে না। ভক্ত যারা, তারা সেটি বুঝতে পারে। তো সেখানে ওই ভক্তি যুগের 13 এবং 14 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণৈব চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখস্খমি সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যার্পিত মন বুদ্ধির যমদ ভক্ত সৌমে প্রিয়। আহা, কি মধুর বাণী! ভগবান বলছেন, সেই ভক্ত আমার অতি প্রিয়। কোন ভক্ত? আমরা তো সবাই ভক্ত হতে চাই, কিন্তু ভগবান বলছেন যে ভক্ত হতে হলে কিছু গুণ অর্জন করতে হয়, আর কিছু দোষ বর্জন করতে হয়, তবেই ভক্ত হওয়া যায়। না হলে আমরা শুধু ভক্তের নাম ধরে আছি, কিন্তু প্রকৃত ভক্তি আমাদের নাই। কেন তিনি এই কথাটি বলছেন? ওই জন্য যে সেই ভক্ত আমার প্রিয়। অর্থাৎ তুমি যদি ভক্ত হতে যাও, তাহলে কিছু গুণ অর্জন করো, কিছু দোষ বর্জন করো। কি করতে হবে? প্রথমেই বলছেন অদ্দেষ্টা সর্বভূতানাং। দেশ মানে হচ্ছে হিংসা, অদ্দেষ্টা মানে হচ্ছে অহিংসা। অর্থাৎ ওই হিংসাকে তুমি চিরতরে দূরীভূত করো। যদি হিংসাকে দূরীভূত না করা যায়, তাহলে আর যাই হোক কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। কিন্তু ভক্তগণ, অপ্রিয় হলেও সত্য, আজ আমাদের মধ্যে এত হিংসা, আমরা একজনের ভালো আরেকজন দেখতে পারি না। আর কোন ধর্মে এত হিংসা নেই। সর্বত্র হিংসার আগুনে সংসার জ্বলে পুড়ে ছাড় হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই হিংসা এমন একটি অনল, একদিকে নিজেকে পোড়ায়, অন্যদিকে আশেপাশে সবাইকে পুড়িয়ে ছাড়কার করে দেয়। সেই জন্য ভগবান বলছেন,
তোমাকে এই হিংসাটিকে পরিত্যাগ করতে হবে। পাশাপাশি অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণে বলছে, সবার সঙ্গে মিত্রতার ভাব, কেউ কারো শত্রু ভাব নয়, শত্রু নয় কেউ কেউ, আমরা কেউ কারো শত্রু নই। সামান্য কথা কাটাকাটি হয়ে গেলে আমরা জীবনের মতো শত্রু ভাব পোষণ করে নিই। এই বৃত্তি থেকে সরে আসতে হবে। এটি ভগবান বলছেন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণে বচ, নির্মম। নির্মম, তোমাকে মমতাহীন হতে বলছে, আমাদেরকে মমতাহীন। কিন্তু মমতাহীন তো আর আমরা হতে পারি না, আমরা সংসারে বদ্ধ জীব। এই ভালোবাসা নিয়েই তো আমরা একে অন্যের সংসার গড়ে আছি। কিন্তু ভগবান সেটি বলছেন না, বলছেন যে তোমার মমতা থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু তাতে যেন তুমি আসক্ত না হও। সংসারের ভালোবাসায় যেন তুমি আসক্ত না হও। কর্তব্য কর্মের জন্য করে যাওয়া, কিন্তু সারা দিন রাত আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার করতে করতে দেখবে কখন তুমি গোবিন্দ থেকে দূরে সরে গিয়েছো। সেই জন্য ভগবান বলছেন নির্মম আর নিরহংকার। অহংকার ত্যাগ করতে হবে। এই দুটি বিশেষভাবে, একটি হচ্ছে হিংসা আর একটি হচ্ছে অহংকার। এই দুটি কারণে আজ এই নলকূপের মণিগ্রীব তাদের এই অভিশপ্ত জীবন, তারা অভিশাপ হিসেবে পেয়েছিলেন, অভিশপ্ত জীবন বৃক্ষরূপে। তাহলে আমাদের ভগবান যে গীতায় বাণী দিচ্ছেন, সেগুলো আমরা শ্রবণ করে যদি জীবনে পরিচালিত করতে না পারি, যদি আমাদের দুর্বোধ্য মনে হয়, দুরূহ মনে হয়, অন্তত পক্ষে আমরা চেষ্টা তো করতে পারি যে না, যদি আমার হিংসা এসে যায় মনে, কারণ এটি তো এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের এটি। তাই যদি হিংসা এসেও যায়, যেন সাবধান হয়ে যায়। ভগবানের সেই বাণীটি, এই শ্লোকটি যদি মালা করে গলায় পরে নিতে পারি। ভগবান বলেছেন অদ্দেষ্টা সর্বভূতানাং, শুধু মানুষে মানুষে নয়, পিপীলিকা থেকে শুরু করে সর্বত্র। মুখে বললাম জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, আর উদর পূর্তির জন্য বাজার থেকে এনে প্রাণীকে হত্যা করলাম, প্রেম কোথায় হলো? এটি ভগবত প্রেম নয়, কৃষ্ণ প্রেম নয়, গৌর আদর্শিত প্রেম নয়। প্রেমের পূর্ণতা কখন? সর্বজীবে যখন সেই প্রেম ছড়িয়ে যাবে। অকারণে কোনো প্রাণী হত্যা হলে সেটি প্রেম হবে না। প্রেম থেকে আমরা সরে যাব। সেই জন্য গৌর আদর্শে আদর্শিত হয়ে যদি আমরা, ওই যে বললাম যে ভগবান তার ভক্তের জন্য এই অধ্যায়টি করেছেন, চতুর্ভক্ত সেটি গ্রহণ করে আর জীবনে যদি চলতে পারে, তাহলে অতি সহজেই তাকে লাভ করতে পারে। আবার সেই নলকূপের মণিগ্রীব, তারা কুবেরের সন্তান, ধনীর পুত্র, সম্পদের অধিকারী কুবের। ধনীর পুত্র যখন ধনে মদে মত্ত হয়ে যায়, তখন সাধারণ মানুষকে আর মানুষ বলে গণ্য করে না। তেমনি এই ধনের অহংকার যেমন, তেমনি বিদ্যার অহংকার। যারা পণ্ডিত জ্ঞানী, তাদের অহংকার, অন্যদেরকে তারা মূর্খ বলে মনে করে। এই যে ধনের অহংকার, বিদ্যার অহংকার, আর একটি অহংকার আছে, সেটি হচ্ছে কুলের অহংকার।
উচ্চ কুলে জন্ম হলে আর নিচ কুলের মানুষকে আর মানুষ বলে গণ্য করে না। এই তিনটি নরকের দ্বার। আমরা উচ্চ কুলে জন্ম নিয়ে আমি ব্রাহ্মণ, আমি কায়স্থ, এই যে কুলের যে মত্ততা, এটি আমাকে দূরে সরিয়ে নিয়ে যায়। সেই জন্য সাবধান বাণী প্রদান করলেন। নারদকে দেখেও তারা তাদের সেই অহংকারকে সংযত করতে পারে নাই। বিবস্ত্র হয়ে জল ক্রীড়া করছিল, আর ভক্ত নারদকে দেখেও যখন তারা সম্বরণ করে নাই, তখন তিনি অনেক দুঃখ পেয়েছিলেন। দুঃখ পেয়েই তাদেরকে অভিশাপ দিয়েছিলেন, কারণ নারদ কোনো দিন কাউকে অভিশাপ দেন না। তার একটি কারণ ছিল, এক, ভাগবতের মাধ্যমে কলির জীবকে শিক্ষা দেয়া, আর দুটি কারণ পরেরটি হচ্ছে যে তাদেরকে চিরতরে শুধরানো। কারণ এমনিতে যদি বকা দিতেন অথবা গালমন্দ করতেন, তারা তাদের জীবনে শুধরাতো না। কিন্তু 100 বছর তারা যখন এই বৃক্ষজনিতে জন্ম নিয়েছে, আর যেদিন গোবিন্দ তাদেরকে সাপ থেকে মুক্ত করেছেন, আজ তারা গোবিন্দের কাছে প্রার্থনা করছে। কি প্রার্থনা করছে শ্রবণ করুন। এই যে অহংকারী নারদের অভিশাপটি আজ তাদের জন্য আশীর্বাদ হয়ে গেল। একদিকে ভগবত চরণে লাভ হলো, আর তাদের জীবনটি শুদ্ধ হয়ে গেল। তারা নিজেকে আজ শুদ্ধ করে নিয়েছেন। তারা যে শুদ্ধ হয়েছেন, আজ সেটি প্রমাণিত হচ্ছে তাদের মুখ দিয়ে। তারা আজ প্রার্থনা করছেন। কি প্রার্থনা? বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াং হস্তৌচ কর্মসু মনস্তব পাদর্নুস্মৃতা শিরস্তব নিবাস প্রণাম জগৎ প্রণামে দৃষ্টি শতাং ভবত্তু নানাম দর্শনে হস্তু। দৃষ্টি শতাং দর্শনে হস্তু ভবত্তু নাম। হে গোবিন্দ, বাণী গুণানুকথনে তুমি আমাদেরকে এই যে কথা বলার শক্তি দিয়েছ, তুমি যদি আমাদেরকে বোবা করে পাঠাতে তাহলে কেমন হতো? বোবা হয়ে যারা জন্ম নিয়েছে, দিবারাত্র শুধু তারা গোবিন্দের কাছে এই প্রার্থনা করে, প্রভু জন্ম যখন দিলে কেন বোবা করে দিলে? এই জীবনটি অভিশপ্ত হয়ে যায়, এই জীবনটি অকার্যকর হয়ে যায়। তাই বলছেন, তুমি কৃপা করে যখন এই কথা বলার শক্তি দিয়েছ, তাহলে এই কৃপা করো, এই আশীর্বাদ করো, যেমন এই বাক্যটি বাণী গুণানুকথনে তোমার লীলা কথা কীর্তনেই যেন সদা সর্বদা হতে থাকে। বিষয়ের কথা নয়, আন কথা নয়, গ্রাম্য কথা নয়। যত বেশি এই আমাদের বাক ইন্দ্রিয়টি যত বেশি কৃষ্ণ কথা বলবে, যত বেশি কৃষ্ণ নাম নেবে, তত বেশি আমার উপরের দিকে ওঠার সুযোগ হয়ে যাবে। মানব জীবনকে পেরিয়ে ধীরে ধীরে ভগবত ধামের দিকে আমি যেতে পারবো। বাক ইন্দ্রিয়, তারপর বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াং। এই যে কর্ণটি দিয়েছ, যদি কর্ণ না দিতে বধির হয়ে যদি আসতাম তাহলে কেমন হতো? বধির হয়ে আসলেও তো আমার এই জীবনটি অভিশপ্ত হয়ে যেত। আপনি কথা বলছেন, আমি শুনতে পাচ্ছি না। কেমন এই দৃশ্যটি কল্পনা করলে কেমন মনে হয়? মনে হয় যেন সংসারে থেকেও সংসারে নেই, সমাজে থেকেও সমাজে নেই, আনন্দ নেই, উৎসাহ নেই, সব হারিয়ে যায় একটি ইন্দ্রিয় বিকল হয়ে গেলে।
আর প্রভু কৃপা করে আমাদেরকে ইন্দ্রিয়টি দিয়েছেন, তাই সেটির যদি সদ উপযুক্ত ভাবে না করতে পারি, প্রয়োগ না করতে পারি, পরবর্তীতে কি এইটি নিয়ে আসার আমার সৌভাগ্য হবে? আচ্ছা, কেন বধির হয়ে আসছে, কেন বোবা হয়ে আসছে, জন্ম নিচ্ছে আমাদের সম্মুখে? তাদের কি অপরাধ? তারাও তো মানুষ। ভগবান গীতায় বলেছেন, সুমহং সর্বভূতেষু ন মে দেশস্তি নো প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তামইতি তেষু চাইত্যহম। আমি কারো শত্রু নই, মিত্র নই, সবার কাছে আমি সমান। শুধু একটি জায়গা আমার একটু পক্ষপাতিত্ব আছে, আর সেটি শুধু ভজনের ক্ষেত্রে, অন্য কোথাও নয়। যে ভক্ত আমাকে ভজনা করে, আমি তার আর সে আমার হয়ে যায়। এখানেই শুধু একটু ব্যতিক্রম আছে, না হলে সবার কাছে আমি সমান। তাহলে ভগবান এই যে ধরাতলে একই সময় দুটি শিশুর জন্ম হলো, একটি শিশু ওই রাজপ্রাসাদে সোনার চামচ মুখে দিয়ে খিলখিল করে হাসছে, আর একটি শিশু রাস্তায় পড়ে ক্ষুধার তাড়নায় কাঁদছে। কেন এই বৈষম্য? কেন অন্ধ হয়ে, বোবা হয়ে, আতুর হয়ে সমাজে জন্ম হচ্ছে? সেই জন্য বললেন চতুর্লক্ষানি মানুষ। মানুষকে বিভেদ করে দিলেন 4 লক্ষ প্রকারের মানুষ আমরা হই। জন্ম নেই 4 লক্ষ বার মানুষ হয়েই, কিন্তু যখন পূর্ণ মানুষ হয়ে আসি, তখন হলো ভগবানের কৃপা। এই যে পূর্ণ মানুষ হয়ে আছি, এবার যদি এই পূর্ণ মানুষ হয়ে সদ ব্যবহারটি না করতে পারি সমস্ত ইন্দ্রিয়ের, তাহলে আমাকে তো আবার ওই বোবা আর বধির আর অন্ধ হয়েই তো আসতে হবে। আমি তো আশা করতে পারি না। সেই জন্য আজ নলকুবের মণিগ্রী প্রার্থনা করছেন, বাণী গুণানু কথনে শ্রবণ কোথায়। হে প্রভু, এই শ্রবণ ইন্দ্রিয়টি যেন তোমার নাম গুণগান সর্বদা শ্রবণ করে সার্থক হতে পারে, এই প্রার্থনা তোমার শিবা। বাণী গুণানু কথনে শ্রবণ কোথায় হস্তৌচ কর্মসু। এই হস্ত দ্বারাই তো আমি নানা অপকর্ম করছি, পাপ করছি, হাতেই তো করছি। যেহেতু হাত দ্বারা কর্ম করছি, তাই সমস্ত পাপ কর্ম হাত দিয়েই করছি। তাই কোনোদিন তোমার সেবা কর্ম এই হাত দিয়ে করি নাই। যারা আতুর হয়ে জন্ম নিয়েছে, দুটি হাত নেই, তারা দিবারাত্র প্রভুর কাছে বলে, প্রভু সবাই তোমাকে ফুল চন্দন তুলসী পাতা অর্পণ করে, কিন্তু আমি তো করতে পারি না, আমার তো হাত নেই। তাই গোবিন্দ, তুমি যখন কৃপা করে দুটি হাত দিয়েছো, এই দুটি হাত যেন তোমার সেবায় রত থাকে। বাণী গুণান কথনে শ্রবণ কোথায় হস্ত উচ্চ কর্মসু মনস্তব পাদর্ণ স্মৃতা। মন, এই মনটি হচ্ছে সবার শ্রেষ্ঠ। আপনার মন যদি ঠিক থাকে, সব ঠিক। আর মন যদি বেঠিক হয়ে যায়, সব এলোমেলো হয়ে যায়। সেই জন্য নলকুবের মণিগ্রীব বলছেন যে আমার মনটি যেন সদা সর্বদা আপনার চরণ চিন্তা করতে পারে, এই প্রার্থনা। মনস্তব পাদর স্মিতা শীর্ষস্তব নিবাস জগৎ প্রণামে। এই যে শিরটি, মস্তকটি দিয়েছ, এই মস্তকটি আমার অবনত হয় না, অহংকারে উন্মত্ত হয়ে আছে। সেই জন্য এই প্রার্থনা, গোবিন্দ আমার মনটি, আমার শিরটি, মস্তকটি যেন সদা সর্বদা জগৎ প্রণামে, অর্থাৎ যেখানেই যেদিকেই তাকাই সেদিকেই তুমি আছো। পূর্ব নয়, পশ্চিম নয়, উত্তর নয়, দক্ষিণ নয়, সদা সর্বদা যেন মস্তক তোমাকে চিন্তা করেই প্রণাম করতে পারি। যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমার এই মস্তকটি যেন তোমার চরণে সদা সর্বদা প্রণত হয়। অহংকারে মত্ত হয়ে যেন এটি দাঁড়িয়ে না থাকে, যেন অবনত হতে পারে। আর দৃষ্টি শতাং দর্শনে হস্ত ভবত্তনাম, এটি একটি বিশেষ কথা বলেছেন, এই প্রার্থনা করেছেন। দৃষ্টি, এই যে চোখ, কিসের জন্য জ্যোতি দিয়েছেন? যদি
দেখার বস্তু না দেখে অদেখার বস্তু দেখতে থাকি, তাহলে এই চোখটি নিয়ে কি আর আসতে পারবো? তাই গোবিন্দ, তুমি যখন কৃপা করে দিয়েছো, যারা অন্ধ হয়ে জন্ম নেয় তাদের জীবনটি দুর্বিষহ হয়ে যায়। দিবারাত্র শুধু ভগবানকে বলে, প্রভু তুমি জন্ম দিয়েছো, কেন অন্ধ করে দিলে? তাই তুমি কৃপা করে দৃষ্টি দিয়ে দিয়েছো। দৃষ্টি শতাং দর্শনে অস্তু ভবত্তু নাম। এই দৃষ্টিটি, এই চোখ যেন সদা সর্বদা তোমার ভক্তকে দর্শন করতে পারে, এই প্রার্থনা তোমার শ্রীচরণে। বাহ, এত সুন্দর এই বাণীটি প্রদান করলেন। আমাদের এটির আস্বাদনের বিষয়টি ছিল এই জন্য, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিয়েছেন গীতায়, আর সেটি মূর্ত হয়েছে এই লীলার মাধ্যমে। ওখানে ভগবান দিয়েছেন, বলেছেন অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণৈব চ নির্মম নিরহংকার, মিত্রতার ভাব সবার সঙ্গে। আর আমাদের যেন এই অহংকারগুলো না থাকে, যে অহংকারের জন্য নলকুবেরের এই অভিশাপ, তার থেকে আমাদেরকে সেই বার্তা দিয়ে দিলেন ভগবান। ভাগবত আমাদেরকে সেই বার্তা দিয়ে দিলেন যে আমাদের যেন অহংকার না থাকে, হিংসা না থাকে। আর এই অহংকার হিংসার কারণে দেখুন, আমরা আজ গ্রামে গঞ্জে কোথাও দ্বিধা বিভক্ত হয়ে আছি, কোথাও 4 ভাগে, কোথাও 2 ভাগে আমরা বিভক্ত হয়ে আছি। একদল অনুষ্ঠান করলে আরেক দল সেখানে যায় না। এই যে বিভক্তি, আমাদের উপর এমনিতেই কত অত্যাচার, আমাদের উপর, আমাদের ধর্মের উপর এত অত্যাচার হচ্ছে। আমাদের এই ধর্মকে আমরা কি করে টিকিয়ে রাখবো? আগামী প্রজন্ম তো আমাদের এই ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে। কিন্তু যদি এই অহংকার আর হিংসায় আমরা বারবার বিভক্ত হয়ে যাই, একতা যদি আমাদের না থাকে, তাহলে কি হবে? যে গোষ্ঠী, যে ধর্মের একতা মজবুত, তারাই এগিয়ে যায়। কিন্তু একতা যদি না থাকে, আজ আমরা ঘরের 5 জন একমতে এক হতে পারি না, এক একজনের এক এক মত। ঘরের কথাই বলি, ঘরে 5 জন সদস্য থাকলে আমরা একমতে যেতে পারি না। আর বাইরের কথা কি বলবো, 5 জন 10 জন একত্র হলে এক একজনের এক এক সিদ্ধান্ত, এক সিদ্ধান্তে আমরা আসতে পারি না। এই যে আমাদের একতার অভাব, এই ধর্মটি পিছিয়ে যাচ্ছে। তার জন্য একতাকে মজবুত করার জন্যই ভগবান গৌরহরি এসেছিলেন। আর এই কলিযুগে এসে তিনি ডাক দিয়েছিলেন, আসো, তোমাদের একতার প্রয়োজন। তোমরা বিভক্ত হয়ে আছো, কেউ ব্রাহ্মণ, কেউ শূদ্র, কেউ চণ্ডাল, কেউ বিদ্বান, কেউ মূর্খ, এইভাবে বিভক্ত হয়ে আছো। সব বিভক্তি ফেলে দাও। আমাদের একটি পরিচয়, আমরা ব্রাহ্মণ নই, চণ্ডাল নই, শূদ্র নই। আমাদের একটি পরিচয়, আমরা সবাই কৃষ্ণ ভক্ত। তাই এই পরিচয় নিয়ে সবাই এক কাতারে আমরা আসি। তাই গৌরহরি ডাক দিয়েছেন, আসো, নামের পতাকা তলে আমরা একত্রিত হয়ে যাই, ভাগবতের পতাকা তলে আমরা একত্রিত হয়ে যাই, গীতার পতাকা তলে যেন আমরা একত্র হতে পারি। তাই গৌরহরি আজ ডাক দিয়েছেন সবাইকে। তিনি একটি স্থান তৈরি করে দিয়েছেন, আর সেটি হচ্ছে সংকীর্তন মহাযজ্ঞ, যেখানে সবার স্থান রয়েছে। কে উঁচু, কে নিচু, কে ধনী, কে গরিব, কোনো বৈষম্য নাই। ধনী গরিবের বৈষম্য নাই, কোনো নারী পুরুষের বৈষম্য নাই। সবাই আমরা এক জায়গায় জড়ো হতে পারি, সেই ডাক দিয়েছেন। তিনি ডাক দিয়েছেন আমাদেরকে, আমাদের যেন কোনো দ্বিধা বিভক্তি না থাকে, সবাই যেন আমরা এক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসি, গীতাকে আমরা ভালোবাসি। তাই আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে। যেখানে তার নাম গুণগান কীর্তন হয়, যেখানে তার লীলা কথা হয়, সেখানে যেন আমরা সবাই একত্রিত থাকতে পারি।